হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আমি এখন যাচ্ছি একটা জায়গা। কোথায় যাচ্ছি সেটা তোমার দেখাবো, তবে তার আগে দেখে নাও আমাদের এই রাস্তাটা এতটা খারাপ। এখানে দেখো একটা তাল গাছ, কিন্তু এখানে কোনো তাল ধরে না। আর এই দুটো মুরগি, এগুলো হচ্ছে বড় জাতের মুরগি, ঠিক আছে? তো সেগুলো এখানে ছাড়া আছে। আর দেখো রাস্তাটা কি জঘন্য। আমার সত্যি মানে আমি ছোটোবেলা থেকে না কখনো এই কাদা মাটিতে খেলাটা পছন্দ করতাম না। আর এখানে দেখো শ্বশুর বাড়িতে এসে আমাকে কাদা মাটির সাথেই থাকতে হচ্ছে। আমি এখানে যাচ্ছি একটা জায়গা, সেখানে গিয়েই তোমাদের দেখাবো কি কারণে যাচ্ছি। তো তার মধ্যে যেতে যেতে রাস্তাটার মধ্যে আমাকে যা কিছু পার করে যেতে হচ্ছে সেটা তোমরা একটু দেখে নাও। আর এখানে দেখো ওই কলার মোচার খোসা পড়ে আছে, আর দেখো গাছের ওপরে কলা, এই দেখো। তো এরা মোচাটা এখনও কমপ্লিট হয়নি, এখনও কলাগুলো আসবে, তো সেজন্য ইনকমপ্লিট আছে। তো হলে পরে তখন পাড়া হবে। তো চলো, রাস্তাটা কি জঘন্য সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি বলছি, ছোটোবেলা থেকে কখনো এই রকম রাস্তাঘাটে চলা অভ্যাস নেই, তবে হ্যাঁ এখানে এসে আমি সব শিখে গেছি। তো রাস্তাটা তোমাদেরকে সেই জন্যই দেখাচ্ছি যে কী রকম ঝোড় জঙ্গল। মানে এখানে আগে পেরোতে আমার তো একটুখানি লাটাকাটা এইসব দেখলেই ভয় লাগতো, আর কাদা তো মানে বলোই না। তো যাই হোক, সময়ের সাথে সাথে সব শিখে গেছি। আর দেখো ওল গাছগুলো, এগুলো হচ্ছে আমার সমান পুরো আমাকেও পেরিয়ে গেছে। তো এগুলোকে বলে সেই ম্যাড্রাসি ওল। তো এগুলো ওরা লাগিয়েছে, মানে আমার বর আর যে দুই বন্ধু মিলে লিজ নিয়েছে, আমাদেরই বাঁধ, আমরাই নিয়েছি। তো যাই হোক, সেখানে এসছি। আর সত্যি বর্ষাকালে এদিকটাতে পেরোনো যায় না একদম। তো দেখো কী করতে এসছি। আর দেখো এখানটাতে কিন্তু ভিডিও খুব সুন্দর আসে, কিন্তু মানে এত মশা। তো ফাইনালি আমি অনেক কাদা জঙ্গল সব পেরিয়ে আমি চলে এসেছি তাল নেওয়ার জন্য। আর তালটা নিতে এসেছি এই জন্যই, কারণ আমার বাবার বাড়ি ওখানে তাল গাছ আমাদের আছে ঠিকই, সেই জমি, আমাদের যেখানে জমি আছে ঠিক সেইখানে। তো সেখানে তালগুলো আর মানে ওরা আর পায় না, ঠিক আছে? তো লোকেই কুড়িয়ে নিয়ে চলে যায়। তো দেখো এই যে জায়গাটা কিন্তু হেভি। আর এই যে ওল গাছগুলো, এগুলো আমার সমান পুরো। তো চলো দেখা যাক। এবার এত কষ্ট করে এসছি, মানে একটাও যদি তাল না পাই তাহলে কী করে হবে? তো দেখা যাক পাই কি না। ওই সাইডটাতেও একটা আছে, হ্যাঁ এখানে একটা পড়েছে। দেখো এই দেখো তালটা পেয়েছি। পেয়ে গেছি একটা তাল, কিন্তু এটা পাকেনি, এটা একটু কাঁচা কাঁচা আছে। চলো এটা নিয়ে নিই। তো দেখো ফাইনালি একটা তাল পেয়ে গেছি। দেখো তো তাল কুড়িয়ে নিয়ে এসেছি, তারপর এসে রান্না করেছি। রান্না করার পরে স্নান টান করে এসে এখন দেখো পুজো দিচ্ছি, মানে বাড়ির ঠাকুর। এখানে কার্তিক আছে, আমার কার্তিক তো অনেক বছর হলো আছে, আমার ছেলে হওয়ার আগে আমাকে দিয়ে গিয়েছিল। তো কার্তিককে আমি, সবাই বলে 3 বছর হয়ে গেলে পরে কার্তিককে বটতলায় দিয়ে দেয়, অনেকেই দিয়ে দেয়, কিন্তু সত্যি কথা বিশ্বাস করো আমি পারিনি দিতে, কারণ ওকে আমি সত্যি আমার ছেলেই মনে করি। আর যেহেতু ওকে আমি কোলে করে নিয়ে বাড়িতে এনেছিলাম, আর তারপর ওকে আমি কি করে দিয়ে দিই বটতলায়? তো সেজন্য ও আমার বাড়িতেই রয়েছে। আর আমি যতদিন বাঁচবো আমার কার্তিক আমার বাড়িতে আমার কাছেই থাকবে, কারণ ও আমার একটা সন্তান। আর এদিকে আবার অনেকগুলো ঠাকুর আছে, সেটা তোমাদের এই দিকটাতে দেখানো হয়নি, এই জন্য বুঝতে পারছো না। তো এরকম করে আছে। আর ঠাকুর তো অনেক রাখার ইচ্ছে, কিন্তু কি করবো বলো, ঠাকুর আগে নিজেই চাক আমার একটা ঠাকুরের ঘর হোক, কারণ ঠাকুর ঘর না হলে এখানে বেশি ঠাকুর রাখতে পারি না। তো জায়গাটা অনেক ছোট, তো সেই জন্য আমার ঠাকুর ঘর হলে আমি সমস্ত রকমের ঠাকুর আমি রাখবো। আমারও খুব ভালো লাগে যে আমার একটা ঠাকুর ঘর হবে। আর দেখো আমি পুজোর পরে শাঁখটা করছি, বাজাতে গেছি, আর এখানে কত সেই ডিয়া পেঁপড়াগুলো ওইখানে নকুনদানা দেওয়া থাকে, তো ওগুলোর জন্য চলে এসছে। তো যাই হোক, পুজো করার পরে এখানে দেখো চলে এলাম। এবারে বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি, কারণ আমি সকালবেলায় ছেলে মেয়ে অনেক লেট ওঠে, আমি তো অনেক মানে আগেই নেমে যাই, তো তারপরে আমার আর ছাদ আসা হয় না। তো যাই হোক, এরপর স্নান টান করার পরে সব মেলা টেলা হয়ে গেছে, কাচাকুচি করেছিলাম যে জামা প্যান্টগুলো। আর এরপর আমার এই চুড়িদারটা অনেক দিন হয়েছে কেচেছি, কিন্তু পাট করে রাখাই হয়নি। তো চলো এটা আগে ঝটপট পাট করে নিই।
আর এর ওড়নাটা কিন্তু আমাকে হেভি লাগে। তো যাই হোক, এটা পাট করার পরে আমার ছেলের একটা ড্রেস আছে, মানে সেটাকেও পাট করে নিতে হবে, কারণ বাইরে থাকলে না ওই হয়ই না, এই আজ করব কাল করব কাল করব করে এরকম করে করে হয় না। তো যাই হোক, কাজটা করে নিতে হবে। আর কাজগুলো ফেলে রাখলে তো সে থেকেই যাবে, কিন্তু যেদিন ভাববে তুমি কাল করব, সেটা না কাল ভেবে আজকেই করে নিলে তাহলে হয়ে যায়। এবারে ছেলের একটা ড্রেস আছে, সেটাকে পাট টাট করে আর এগুলো ভাঁজ করে আর আলমারির মধ্যে রেখে দিলেই হলো। তবে জানো আমার আলমারির অবস্থাটা কি, সেটা একবার তোমাদেরকে দেখাই চলো। আমার আলমারির অবস্থা খুব খারাপ, একটা আলমারিতে আর একদম হচ্ছে না, কারণ এতজনের মানে 4 জনের ধরো জামা কাপড়, সে তো আর কুলাচ্ছেই না। দেখো শাড়িতে আমার পুরো ঠাসা, আবার মাঝের যে কাভারটা আছে ওখানেও আমার শাড়ি, আর এই যেখানে রাখছি চুড়িদার, এখানে আমার সব কুর্তি চুড়িদারে ভর্তি। আর নিচের ওটাতে মাঝখানে আছে মেয়ের, আর তার নিচে আছে আমার, আবার মানে আমারই ভর্তি। এইবার কি অবস্থা, এই দেখো এই করতে করতে নিচে এসে দেখি না মেয়ে চলে এসেছে আজকে স্কুল থেকে তাড়াতাড়ি। তো চলো এরপর রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পর দেখো সবাই মিলে বসে আছি, আর এই ছেলের কাছ থেকে কুরকুরে চাইছে মেয়ে, কিন্তু দেবে না। এবার দেখি ওকে কিছুতেই কোনো জিনিস দিতে চাই না, আমাকে দিবে কিনা দেখি এবার।